আপনারা রিডিং করবেন 5 তারিখ থেকে। যদি কারো একটি বিল থাকে শুক্রবারে দিয়ে দিবেন, সমস্যা নাই। কোনো দায় দায়িত্ব নেবে না। আমি বারবার অনুরোধ করে বলছি, আপনারা যদি জানেন তারা যেন 2টার ভিতরে সদর অফিসে চলে আসে, না হলে কিন্তু 2 দিনের সফরে আসবেন গোপালগঞ্জে, যার কারণে বিদ্যুতের লাইন 100% বিদ্যুৎ দিতে পারা সকলে জানি যে ওই লাইনম্যান ভাইরা ওই কাজে ব্যস্ত, ওরা কম্পিউটারে চলে যাবে। এখন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান। ভাই 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 এবং 2020 চাপিয়ে দেওয়া হয়, যা বর্তমানে 3000-এর উপরে চলে গেছে। 3000 প্লাস 3000 হিসাব করলে 6000-এর অধিক গ্রাহকের সেবা আমরা দিয়ে যাচ্ছি। তার বিনিময়ে আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। অন্যদিকে আমাদের বিল্ডিং আবার যে কষ্টগুলো করতেছে, ওদেরকে দৈনিক হিসেবে আমাদের সমিতিতে নিয়োগ দিতে, কিন্তু ওদেরকে মাস ভিত্তিক শিডিউলের কাজ ধরে দিতে। আরে বের বিরুদ্ধে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই। চলবে না, চলবে না, চলবে না। বঙ্গবন্ধুর বাংলায় জননেত্রীর বাংলায় শেখ হাসিনার বাংলায় এর বিরুদ্ধে। মানে আন্দোলনটা কিভাবে কেন এই আন্দোলন? আমাদের দাবি মূলত হচ্ছে 80টা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের একটাই দাবি, সেটা হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে 2 ধরনের সার্ভিস কোড, এই 2 ধরনের সার্ভিস কোডকে ভেঙে এক অভিন্ন সার্ভিস কোডের আওতায় নিয়ে আসা। এক অভিন্ন সার্ভিস কোড নিয়ে আসার জন্য কেন ন্যায়সঙ্গত? কারণ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে নীতিতে চলে, যে সার্ভিস কোডের আওতায় চলে, আর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি চলে ভিন্ন সার্ভিস কোড। এই সার্ভিস কোড সম্পূর্ণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বানোয়াট এবং বিভ্রান্তিমূলক একটা সার্ভিস কোড। এই সার্ভিস কোডের আওতায় থাকার ফলে আমরা বিভিন্ন পদবি পদমর্যাদা থেকে বঞ্চিত, আমরা পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিত, আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আমরা অর্জিত ছুটি থেকে বঞ্চিত, আমরা অনিয়মিত লাইন শ্রমিক, অনিয়মিত বিলিং সহকারী, অনিয়মিত মিটার রিডার, এদের মধ্যে নানান ধরনের বৈষম্য সৃষ্টি করে রেখেছে এই বিভিন্ন এই বিভ্রান্তিমূলক এই বিষয় দিয়ে এই সার্ভিস কোডকে বানানো। এই জন্য আমাদের আন্দোলন যে এক অভিন্ন সার্ভিস কোড তৈরি করা, একটাই সার্ভিস কোডের আওতায় আমরা কাজ করব। আরও একটা ন্যায়সঙ্গত কারণ এটাই যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিগুলোই শুধুমাত্র মাঠ পর্যায়ে কাজ করে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মাঠ পর্যায়ে কোনো কাজ করে না। তারা শুধুমাত্র নিয়ন্ত্রণাধীন সংস্থা হিসেবে কাজ করে, তারা শুধুমাত্র আমাদের অডিট এবং নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাছাড়া তারা মাঠ পর্যায়ে কোনো অভিজ্ঞতা নাই, মাঠ পর্যায়ে তারা কোনো কাজও করে না, অথচ সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা স্বয়ংসম্পূর্ণ। এছাড়া বিভিন্ন দাতা সংস্থা এবং সরকারি যে সমস্ত আমাদের ইসের মাধ্যমে আমাদেরকে লোন দেওয়া হয়, তারা 2% লোন দেয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে। আর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কী করে, সেটাকে 3% সুদ দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে সেই ঋণটা পরিশোধ করায়। আর 1% সুদ এটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তারা নিজেরা ভোগ করে থাকে।
এই জন্য এই বেড়াজাল থেকে তাদের অনিয়ম থেকে আমরা মুক্তি চাই। এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে যে মালামালগুলো ক্রয় করা হয়, এই সম্পূর্ণ মালামাল ক্রয়ের দায়িত্ব থাকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। তারা নিম্নমানের মালামাল ক্রয় করে সেইখানে বিরাট অঙ্কের এই অর্থ বাণিজ্য হয় এবং এই অর্থ বাণিজ্য হয়। এছাড়াও তারা যে নিম্নমানের মালামালগুলো দিল, এই মালামালগুলো নিয়ে আমরা গ্রাহক সেবা সুন্দরভাবে দিতে পারছি না, কারণ একটা লাইটিং রেস্টার লাগানোর সাথে সাথে ব্রাস্ট হয়ে যাচ্ছে, গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে, আর আমরাও দুর্ভোগের মধ্যে পড়তেছি। তাহলে আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, প্লাস গ্রাহকও সুন্দর সেবা পাচ্ছে না। তো গ্রাহকের সুন্দর সেবা দিতে হলে অবশ্যই ভালো মানের মালামাল প্রয়োজন। বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ, আর এই বাংলাদেশকে এই শতভাগ বিদ্যুতায়ন করছে দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা বেগম, এই দেশরত্ন কন্যা শেখ হাসিনা। তো ওনার এই স্বপ্নকে পূরণ করতে হলে অবশ্যই গুণগত মান ভালো হওয়া সম্পন্ন মালামাল প্রয়োজন ছিল, যে সেটা না হওয়ার কারণে তার স্বপ্নকে বিঘ্ন করতেছে, গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে। আমরা এই সেবা, গ্রাহকের সেবাকে আরও সুন্দরভাবে দেওয়ার জন্য, যেহেতু আমরা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা গ্রাহকের সাথে কাজ করি, গ্রাহকের দুঃখ আমরা বুঝি, গ্রাহকের ভালো মন্দ আমরা বুঝি এবং গ্রাহক আমাদেরকে ভালোবাসে। এজন্য আমরা চাই গ্রাহকের সুন্দর সেবা দিতে, আর গ্রাহকের সুন্দর সেবা দিতে হলে অবশ্যই ভালো মানের মালামাল প্রয়োজন। আর আমাদের জীবন মান যদি আমরা সুন্দর না রাখতে পারি, আমাদের কর্মক্ষেত্র যদি সুন্দর না হয়, আমরা কীভাবে ভালো সার্ভিস দিব? এজন্য আমরা চাচ্ছি যে আমাদের সঠিক সময়ে প্রমোশন হোক, সঠিক সময়ে আমাদের পদোন্নতি হোক, আমাদের পদমর্যাদা সঠিক থাকুক। এই কারণে আমরা আমাদের এক অভিন্ন সার্ভিস কোড, এই দাবিতে আমরা মাঠে নামছি। এটা আমাদের ন্যায্য দাবি, অবশ্যই আমাদের ন্যায্য দাবি, আর এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের বৈষম্য করে রেখেছে, আমাদের বিলিং সহকারীদেরকে কানামোনা করে রেখেছে, আমাদের লাইন শ্রমিকদেরকে কানামোনা করে রেখেছে, আমাদের লাইন ক্রু লেভেল ওয়ানদেরকে চুক্তিভিত্তিক করে রেখেছে, আমাদের মিটার রিডারদেরকে দীর্ঘদিন যাবত তাদেরকে চুক্তিভিত্তিক করে রেখেছে। আমরা এই আমাদের প্রিয় সহকর্মীদেরকে নিয়মিত করার জন্য আমাদের আন্দোলন। আমাদের এই সহকর্মীদেরকে ছুটি নাই, আমাদের এই সহকর্মীদের ঈদ বোনাস নাই, তাদের থোক মাত্র একটা ঈদ বোনাস দেওয়া হয়, তাদের নানান ধরনের সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা চাই তারা যে পরিশ্রম করে তাদের পারিশ্রমিক সঠিকভাবে দেওয়া হোক, তাদেরকে নিয়মিত করা হোক। এই হচ্ছে আমাদের আন্দোলন। এই কারণে আমরা গত 5ই মে থেকে আমরা আন্দোলনে নামছি। আন্দোলনে নামার পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে আমাদেরকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আলোচনার জন্য ডেকেছিল। সেখানে সচিব মহোদয় এসেছিলেন, তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আগামী 15 কার্য দিবসের মধ্যে আমাদেরকে নিয়ে বসবেন এবং একটা সুন্দর ফয়সালা হবে, আমাদেরকে নিয়ে একটা সুন্দর ব্যবস্থা করবে। কিন্তু মন্ত্রণালয় থেকেও এখনও কোনো সুরাহা হয়নি বিধায় আমরা আবার পুনরায় এই গত 1 তারিখ থেকে মাঠে নেমেছি। যতদিন পর্যন্ত মন্ত্রণালয় থেকে এবং প্রধানমন্ত্রী নিজ হস্তক্ষেপে আমাদের জন্য সুন্দর কোনো ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকে। আমরা অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক, তারপরে ওই বিভিন্ন অডিটের নামে ঝামেলা, নিম্নমানের মালামাল এবং বিভিন্নভাবে ওই আরবি বোর্ড সমিতিকে হেনস্থা করে, হেনস্থার কারণে আমরা আজকে এই আন্দোলনে নামছি। আমরা মিটার রিডার, আমি 3 বছরের চুক্তিভিত্তিক, আরেকজন নিয়োগ দিছে সে হলে 1 বছরের চুক্তিভিত্তিক। এখন আমাদের একটু কাজে কামে কোনো ভুল টুটি, যে কোনো সমস্যায় আমাদেরকে চুক্তি বাদ করে দেয়। তারপরে আমরা ওই স্থায়ী লোকে যে সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধা আমরা পাই না। বিলিং সহকারীর মধ্যে আছে আবার ওই কানামানা বলে, মানে ডেলি বেসিক হাজিরা, কাজ নাই, মজুরি নাই। দেখা গেল যে নিয়মিত যেই বিলিং সহকারী আছে তারা যেই বেতন পায়, কিন্তু এর ধারে কাছেও এরা নাই। তারা একদিন না আসলে তাদের বেতন হয় না, আবার এই কাজ ঠিকই তার করতে হয়। আমরা কোনো ছুটি ছাটা পাই না। আমাদের বছরে যেই ছুটি আছে একবারই কম, এবং আমরা অসুস্থ হইলে চিকিৎসা নিতে পারি না। আমি আজকে দীর্ঘদিন যাবত অসুস্থ, আমি একটা আইবিএসের রুগী, সেইখানে চিকিৎসা করলে 1 মাস হাসপাতালে ভর্তি থাকতে হয়। কিন্তু আমি যে আমার স্যারকে বলবো যে ছুটি দেন, এই মানে অফিসে অবস্থানই নাই, এই পরিবেশই নাই যে ছুটি চাবো। স্যার নিজেই ডিপ্রেশনে ভোগে যে অফিস কিভাবে চালাবে। আজকে যদি আমি কাজে না যাই, এই কাজটা পরের দিন আর তুলতে পারি না, তুলতে না পারলে এই কাজটা পেন্ডিং হয়ে থাকে। এবং গ্রাহক প্রান্তে দিন দিন বিদ্যুতের দাম বাড়ছে, সেটার মোকাবেলা আমরা করতেছি। আবার দেখা গেল যে আমরা ঝড় বৃষ্টি রৌদ্র সব কিছু অপেক্ষা করে কাজ কাম করে এপিএ অর্জন করি। দেখা গেল এপিএ দেওয়ার সময় ওই তার আরবি বোর্ড পাবে না 2টা, আম করে দিবে না 1টা, মানে তারাই প্রথম নিয়ে যায়। আর কাজ করি হইলো আমরা, ঝড় বৃষ্টি রৌদ্র যা কিছু আছে তাতে হইলো আমরা, আর খাওয়ার সময় হইল গিয়া তারা।
তারা বদলি বাণিজ্য, নিম্নমানের মালামাল, পদোন্নতি নিয়ে ঝামেলা স্যারদের বিভিন্ন সমস্যা। একজন দেখা গেল এই অ্যাকাউন্টেন্ট ওই আরবি বোর্ডে পরিচালক হয়ে যায়, আর আমাদের একজন মনে করেন যে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজিএম স্যার, তারা 10 বছর 15 বছর জায়গা তারা এই জায়গায় থাকে। তাইলে আমরা 40,000 কর্মকর্তা এবং কর্মচারী সবাই আমরা একত্রিত হয়েছি। আমরা আরবি বোর্ডের আন্ডারে আমরা চাকরি করার কোনো ইচ্ছা নাই। আমরা মন্ত্রণালয়ের অধীনস্থ আমরা যেতে চাই এবং আমাদের চাকরি নিয়মিত চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি নিয়মিত না হবে এতক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ওই চাকরি রেগুলার না করবে, এতদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। কি ধরনের হয়রানির মধ্যে আছেন? কেন এই আন্দোলনে আসলেন আপনারা, যারা এই পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী হিসেবে কাজ করেন? আমরা পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী হিসেবে কর্মরত আছি। আমরা যথাযথ করে নিয়োগের মাধ্যমে আমরা এখানে নিয়োগপ্রাপ্ত, কিন্তু আমাদের নিয়োগটা হচ্ছে ডেলি বেসিস। আমরা হচ্ছে প্রতিদিনের দৈনিক হাজিরায় আমাদের নিয়োগ, কিন্তু আমরা কাজ যেটা করি সেটা আমাদের মাসভিত্তিক একটা নির্দিষ্ট শিডিউল আছে এবং শিডিউলের উপরে আমাদের এজেন্ট উঠাইতে হয়। যে কাজটা আমরা কোনো কারণে, আমরা কোনো শারীরিকভাবে অসুস্থ হইলে বা আমাদের অন্য কোনো সুবিধা, যে কোনো সমস্যার কারণে যদি আমরা কোনো একদিন যদি কোনো কারণে উঠে আসতে না পারি, পরের দিন এসে আমাদের সেই কাজটা আমাদের নিজেদের মতো করে তুলতে হয়। আমাদের শিডিউল নির্দিষ্ট ভাগ করে দেওয়া, কিন্তু তারপরেও আমাদের নিয়োগ সম্পূর্ণ একদম আরবি সিস্টেমে যত নিয়োগ আছে সবচাইতে বঞ্চিত নিয়োগ হচ্ছে আমাদের এই কাজ নাই মজুরি নেই বিলিং সহকারীদের এই নিয়োগটা। আমরা নির্দিষ্ট শিডিউলের কাজ উঠাই, কিন্তু আমাদের ডেলি বেসিসে হাজিরা হয়। আমাদের একদিন না আসলে আমাদের কোনো বেতন হয় না। আমরা 2 দিনের ঈদের কোনো নামমাত্র বোনাস দেয়, যেটা প্রথমে ছিল 2,500, তারপর হয়েছে 3,000, এখন এবছর হয়েছে মাত্র 4,000, নামমাত্র একটা বোনাস দেয়। মানে কর্মক্ষেত্রে আপনারা সম্পূর্ণ নিয়ম মাফিক কাজ করতেছেন, কিন্তু আপনারা সেই অনুসারে পারিশ্রমিক পাচ্ছি না, আমরা তো সম্মানও পাচ্ছি না, যেটা আমাদের খুবই কষ্ট লাগে। যে এখানে জননেত্রী শেখ হাসিনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই, অথচ আমরা সবচাইতে বেশি বৈষম্যের শিকার। ঠিক আছে, আমরা এই বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না। ঠিক আছে, প্রধানমন্ত্রীর বাংলায় সবাই যেভাবে আর অন্যান্য কর্মক্ষেত্রে যেভাবে সবাই কর্মঘণ্টা অনুযায়ী কাজ করে, আমরা সেভাবে কর্মঘণ্টা অনুযায়ী কাজ করতে চাই, নিয়ম মেনে কাজ করতে চাই, সঠিকভাবে কাজ করতে এবং সঠিক পারিশ্রমিক আমরা চাই। এর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আবেদন, এবং আমাদের চাকরি অবশ্যই নিয়মিত করতে হবে, যাতে আমরা নিয়মিতভাবে আমরা গ্রাহক সেবা দিতে পারি, যেখানে জরুরি বিদ্যুতের মতো একটা কাজে আমরা নিয়োজিত আছি, এবং সেভাবেই যেন আমরা কাজ করতে পারি এবং সেভাবেই যেন আমরা উপযুক্ত পারিশ্রমিক পাই। আমি শুধু একটাই, যে আমরা পল্লী বিদ্যুৎ সমিতি আর আরবি আমরা একই সিস্টেমে চাকরি করি, অথচ আমাদেরকে তারা আলাদা একটা সার্ভিস কোড দিয়ে আমাদেরকে তাদের মন মতো সার্ভিস কোড বানাইছে, যেটা দিয়ে আসলে আমাদেরকে হেনস্থা করা ছাড়া কিছু করা হয় না। আমাদেরকে এই সার্ভিস কোডটাই আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি এই দুইটা একই সার্ভিস কোডের আওতায় আসবে, একই সার্ভিস কোডের আওতায় আমরা চাকরি করতে চাই। ওনারা মনে করেন ওনাদের একজন পিয়ন যদি এলপিআরে যায়, সে 1 বছর আগে সে তার চাকরি বিধি অনুযায়ী তার যায়। আমাদের জিএম মহোদয়রা যদি তার যদি চাকরি শেষ হয়, চাকরি শেষ হওয়ার আগ দিন পর্যন্ত তার অফিস করতে হয়, তারপর যেতে হয়, তার কিন্তু এলপিআরের কোনো সুযোগ নাই। এটা জিএম থেকে পিয়ন পর্যন্ত কারোই পল্লী বিদ্যুৎ সমিতিতে এই সিস্টেমটা নাই। কিন্তু আরবির একজন ড্রাইভার যদি এলপিআরে তার যদি চাকরি শেষ হয়, 1 বছর আগে সে এলপিআরে চলে যায়। কিন্তু আমরা আমাদের কর্মজীবন থেকে আমার অফিসে আগের দিন পর্যন্ত আমার অফিস করতে হয়। এটাই হলো তাদের সাথে বৈষম্য, আমাদের সাথে একটা বৈষম্য সৃষ্টি করে রাখছে, যেই বৈষম্যর কারণে আমরা আজকে আন্দোলনে নামছি। 80টা পিবিএস, সারা বাংলাদেশে 80টা পিবিএস আজকে আন্দোলন মুখী আছে। বেতন ভাতা সম্মান সব দিক দিয়ে কি বৈষম্য? আমাদের বেতন ভাতা সব দিক থেকেই দেখেন, আপনি সরকার যে আমাদের প্রণোদনা দিচ্ছে, আপনারা জানেন যে সরকারি সকল দপ্তর, সরকারি বেসরকারি আধা সরকারি সকল দপ্তরেই কিন্তু ওই প্রণোদনাটা ওই সঠিক সময় নিছে। আরবি স্বয়ং যারা চাকরি করে তারাও নিয়ে নিছে, আমাদের দিছে 6 মাস পরে। এর আগে প্রধানমন্ত্রী ঘোষিত 16 সালের যে পে স্কেল, সেইটা তারা আপনার ওই শুরু 15 সালের সে পে স্কেল শুরু থেকে তারা নিয়ে নিচ্ছে, আর আমাদের দিছে 6 মাস পরে। আমরা আন্দোলন করার পরে আমাদেরকে সেই পে স্কেল দিতে বাধ্য হয়েছে আর কি, দিচ্ছে।
কিন্তু সেটাও দিছে আমাদের পার্সেন্টেজ হিসাবে, আমাদের কেউরে কম কেউরে বেশি এইভাবে সাজাই খুঁজাই দিছে, কিন্তু আমরা আসলে আমাদের প্রকৃত যে আমাদের প্রাপ্য সেটা আমরা পাই নাই আমাদের ওখান থেকে। এইটাই হলো আমাদের এই দীর্ঘদিনের ক্ষোভ থেকে এই জিনিসটা আসলে আন্দোলন সংগ্রামটা আসছে। আমাদের আজকে লাইনম্যানদের ভিতরে বিভিন্ন শ্রেণী ভাগ করে রাখছে, কেউরে রাখছে নিয়মিত, কেউরে অনিয়মিত, কেউরে চুক্তিভিত্তিক, কেউ দিনমজুরি। এই মিটার রিডার পিসিএন যারা আছে এরা অক্লান্ত পরিশ্রম করে। আপনারা জানেন যে আপনার মাঠ পর্যায়ে কিন্তু এরা আর আমরা ছাড়া কেউ কোনো কাজ করে না, বা এরাই আমরা এই সমস্ত গ্রাহকের সাথে কথা বলতে হয়, গ্রাহকের যত হয়রানির শিকার বা গ্রাহকের যত বকাঝকা মায়ের গুতা সব কিন্তু আমাদের উপর দিয়ে যাচ্ছে, অথচ তারা এটার সুবিধা ভোগ করে নিচ্ছে। আমরা এটা সমস্ত থেকে আমরা বঞ্চিত, আমাদের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের 18 ঘন্টা 20 ঘন্টা চাকরি কাজ করতে হয়, আমরা আমাদের 8 ঘন্টা যে চাকরির বিধি সেই বিধি আমরা কখনোই মানতে পারি না। আমাদের ওভারটাইম নাই, আমাদেরকে কাজ করবো না, আমাদের কোনো কর্মঘণ্টা নাই। আমি যদি কাজ করি আমাকে পারিশ্রমিক দিতে হবে। আজকে আমাদের ড্রাইভার ভাইরা আমাদের সাথে যায়, তারা বসে থাকে, আমাদের লাইনম্যানরা কাজ করে, সেখানে তার ড্রাইভারের 5টার পরে তার 4টার পরে তার ওভারটাইম হয়, অথচ আমাদের যারা আমরা কাজ করি, আমি যদি সারা রাত কাজ করি আমার কোনো ওভারটাইম নেই, আমার নামে মাত্র শুধু একটা স্যাম্পল দিয়ে রাখছে। 16 সালের পে স্কেলের পরে আমরা 1200 টাকা দিয়ে রাখছি, সেই 16 সালের পে স্কেলের কথা বলা। আমরা সারা বাংলাদেশে 15,000 মিটার রিডার মেসেঞ্জার কর্মরত আছি। আমরা এই মুহূর্তে আমরা আমাদের চাকরিটা নিয়মিত চাচ্ছি। জানলে আপনারা অবাক হবেন, রাজস্ব খাতে এই মিটার রিডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পল্লী বিদ্যুতের অর্থ বিভাগ যে রাজস্ব খাতে যে মিটার রিডাররা 15,000 মিটার রিডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেইখানে আমাদের চুক্তিভিত্তিক করে রেখে দিয়েছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে অনুরোধ করব আমাদের চাকরিটা নিয়মিত করবার জন্য, এবং যেন আগামী দিনে আমরা পরিবার পরিজন নিয়ে দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং সচিব মহোদয়কে।